আসসালামু আলাইকুম। আজকে আমরা কালেখণ্ড পত্রিকা থেকে একটি নিউজ পড়ে শোনাবো। নিউজটির শিরোনাম হচ্ছে বজ্রপাত থেকে এসি, টিভি, ফ্রিজ রক্ষা করবেন যেভাবে। নিউজটি প্রকাশিত হয়েছিল 30 এপ্রিল 2025। তাহলে কি লিখেছে বা আমাদের জন্য কি পরামর্শ দিয়েছে আমরা সেটি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। গ্রীষ্মের শুরুতেই দেখা গিয়েছে তীব্র গরম, এরপর গরম থেকে মুক্তি দিয়েছে কয়েক দিনের ঝড় বৃষ্টি, সঙ্গে রয়েছে বজ্রপাতও। মেঘলা আকাশ ও ঠান্ডা আবহাওয়ায় একদিকে যেমন স্বস্তি দিয়েছে তেমন অস্বস্তিও বাড়িয়েছে। ঝড় বৃষ্টির পাশাপাশি কয়েকদিনে ঘন ঘন বজ্রপাতও দেখা গেছে। এই বজ্রপাতে বেশ কয়েকজন মারাও গেছেন। বজ্রপাতের ফলে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। তাই বজ্রপাতের ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে নষ্ট না হতে পারে সেদিকে নজর দেওয়া জরুরি। কিভাবে এই বিপদ এড়াবেন চলুন জেনে নেওয়া যায়। বজ্রপাতের শঙ্কা থাকলে প্রথমে এসি, টিভি ও ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। সুইচ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্লাগ থেকে তা খুলেও রাখতে পারেন। আর্থিং করা আছে বলে বাজ পড়লেও টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অক্ষত থাকবে এ ধারণা একেবারে ঠিক নয়। অনেক সময় আর্থিং করা থাকলেও বিপদ হতে পারে। শুধু ফ্রিজ কিংবা টিভি নয়, বজ্রপাতের সময় ওয়াইফাই লাইনে বৈদ্যুতিক সংযোগ থাকলেও সেটাও বন্ধ করে দিন, না হলে রাউটার খারাপ হয়ে যেতে পারে। মোবাইল ফোন চার্জে বসানো থাকলে সঙ্গে সঙ্গে প্লাগ থেকে তা খুলে নিন। চার্জ না থাকলেও বজ্রপাতে চার্জ দেওয়ার ঝুঁকি নেবেন না। বাইরে বজ্রবিদ্যুৎ ঘরে যদি একান্তই ল্যাপটপ চালাতে হয় তাহলে প্লাগ থেকে খুলে নিয়ে ব্যাটারিতে চালাতে পারেন, কিন্তু কোনোভাবে বিদ্যুৎ সংযোগ যেন না থাকে। এই হচ্ছে আমাদের জন্য পরামর্শ। যারা আছে তারা আমাদের জন্য এই পরামর্শগুলো দিয়েছেন, যেন যারা আমরা ইলেকট্রনিক্সের আইটেম ইউজ করি বজ্রপাতের সময় যেন সম্পূর্ণ প্লাগগুলো খুলে ফেলি, আউট করে ফেলি। প্লাগগুলো যতগুলো কানেক্টর দেওয়া আছে সেগুলো যেন ডিসকানেক্ট করে ফেলি। সেটা হচ্ছে আমাদের জন্য। যদি বজ্রপাতের আশঙ্কা থাকে সেক্ষেত্রে আমাদের এই পরামর্শগুলো দিয়েছে, এই পরামর্শগুলো যদি মেনে চলি তাহলে আমাদের ইলেকট্রনিক্সের আইটেম অন্তত বজ্রপাতের কারণে নষ্ট হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।